তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজ বিকাল বেলা থেকে কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজ হচ্ছে সানডে। তো এত পরিমাণে গরম পড়ছে আর কারেন্টও ছিল না, ওই জন্য ভাবলাম তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি। আর ওই জন্য গেছিলাম একটু ছাদে, বাট আমাদের ছাদের কোনো রেলিং নেই, মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই জন্য না সিধা ওই ছাদে আর উঠি না, ছাদের সাইডেই নিচে সিঁড়ির ওখানেই বাবাইকে নিয়ে একটু বসেছিলাম। আর হাওয়াও হচ্ছিল আর একটু মেঘলা মেঘলা আকাশ হয়েছিল, দেখতেও ভালো লাগছিল, যে এই জন্য ভাবলাম তাহলে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি। আর কারেন্টও ছিল না, তো এই জন্য আর কি। আর তারপরে বিকালবেলা মানে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় ঘরে এসে সন্ধে দেওয়া কমপ্লিট দিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম কিচেনে। আর এখানে জানো তো সন্ধে একটু লেটই হয়, ওই 8টার দিকে সন্ধে হয়েছিল। তো দিয়ে ভাবছি যে বাবাও খাবে, বাবায়েরও খাবারটা আজকে না কি বলবো, সকালবেলায় ভাবছিলাম যে ভিডিও শ্যুট করব, কিন্তু এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল যে ভিডিওটা শ্যুট করতেই পারিনি। তো কি হয় বলো তো, আমার মতো মায়েদের কিন্তু কোনো ছুটি নেই, শরীর খারাপ থাকুক, যত কষ্ট হোক না কেন তবুও করতে হয়। তো ওই জন্য সকালবেলাটার ভিডিও স্টার্ট করিনি, যে বিকেলবেলা ভাবলাম তাহলে ভিডিওটা একটু শুরু করা যাক, তোমাদেরকেও একটু আপডেট দিয়ে দিই। যে এই জন্য তোমরাও তো আমার একটা ফ্যামিলি, তোমাদেরও একটু জানানো তো দরকার খুবই, যে এই জন্য আবার চলে এলাম ভিডিও করতে। তো এদিকে বাবাইকে পাশে বসিয়ে রেখে ও গেছিলো বাজারে, আর বাজার থেকে নিয়ে এসছে অনেক রকম সবজি। তো ভাবছি তাহলে সবজিগুলো একটু গুছিয়ে রাখি, কারণ ওগুলো গোছানো হয়নি। তো এদিকে নিয়ে এসছে না বড় বড় লঙ্কা, আর এই বড় বড় লঙ্কাগুলোতে ঝাল তো অত হয় না, তবুও ওই মির্চির গাঁটটা বানায় মাঝে মাঝে, ওটা খেতে বেশ ভালো লাগে। আর ঝাল লঙ্কাটা সহজে এদিকে পাওয়া যায় না, মানে একটু সিটির দিকে গেলে কি একটু বাজারের দিকে গেলে পাওয়া যায়। আর এ তো গ্রামেই যে সবজিওয়ালা এসেছিলো ওনার কাছ থেকে নিয়েছে সবজি, এই জন্য আর কি। আর এই দেখো এই ছোটো ছোটো বেগুনগুলো না তিতো হয়, আর কিন্তু এখানকার মানুষ না বেশ ভালো খায়, কিন্তু আমাদের দিকের বেগুন কিন্তু এইভাবে তিতো হয় না, কিন্তু এখানে প্রচুর তিতো হয়। আর এদিকে দেখো নিয়ে এসছে ইঁচড়, তো ভাবলাম তাহলে রেখে দিই ফ্রিজে। আর এই দেখো এই ওষুধের খাপের ভিতরে নিয়ে এসেছিলো মাছ, আর নিয়ে এসছে অল্প একটু মাংস। আমি সব ফ্রিজেই রেখেছি, তার কারণ শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে, আর সকালে একটু সবজি বেশি করে বানিয়েছিলাম, যে রাতেও সেটা দিয়েই খাওয়াটা হয়ে যায়, এই জন্য। তো রাতে বানিয়েছিলাম, এই সকালে বানিয়েছিলাম হচ্ছে খাড্ডি, মানে এখানে ওই বেসন দিয়ে বানাই, বেসন আর ঘোল দিয়ে বানাই, আদা রসুন, মানে আদা না রসুন পেঁয়াজ দিয়ে, খেতে বেশ ভালোও লাগে, আর একটু টক টক লাগে, এই গরমের সময় যেন বেশ ভালো লাগে আর কি। আর আমি না আবার কী করি বলো তো, ওটা কিন্তু রুটি দিয়ে ছাড়া না, আমি এমনি যেমন জুসের মতো খাই, গ্লাসে করে নিয়ে আমি জুসের মতোই খাই আর কি। তো এই জন্য তো ভাবলাম কি যে তাহলে রাতে আর কিছু বানাবো না, তো ওই জন্য মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আর মাংসটাও ফ্রিজে রেখে দিয়েছি যে কাল সকালে বানাবো। তার কারণ সকালের যে সবজিটা আছে, এখন যদি আমি মাংসটা বানাই তাহলে কিন্তু ওই সবজিটা আমার আর খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। তো কোনো কিছু করতে গেলে বাড়ির মহিলাদেরই কিন্তু একটু হিসেব করে চলতে হয়। এক তো আমার শরীরটা খারাপ লাগছে ঠিকই, কিন্তু তবুও ভাবলাম যে ওটা রেখে দিই, সকালে বানালে আমার সকালে রান্নাটা হয়ে যাবে। কারণ কোনো কিছু রান্না করে না আমার নষ্ট করতে একটু ভালো লাগে না। যদি সেটা খাওয়া হয়ে যায় তাহলে আমি আরও বানাবো, কিন্তু আমার নষ্ট করতে একটু ভালো লাগে না। তো ভাবছি কি যে মাছটা 2 পিস মাছ ভাজা করে নেব, মানে আমাদের 3 জনের জন্য 3 পিস মাছ ভাজা করে নেব রাতে খাওয়ার জন্য। আর তাছাড়া সব ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আর এদিকে দেখো পটাপট কিন্তু আমি রুটিগুলো চটপট করে সব বানিয়ে নিলাম। আর রুটি কিন্তু 2-1টা কিন্তু আমার গোল হয় না। আর কি বলো তো, বাবাই কিন্তু আমার পাশেই বসে আছে, ও কিন্তু দুষ্টুমি করছে, মাঝে মাঝে ওর দিকে দেখছি, আর আটাগুলোও নিয়ে নিচ্ছে। আর এতক্ষণ যারা আমার দিদিভাইরা ভিডিওটা দেখছো, দিদিভাই দাদাভাই যারা আছো, সবাই একটু প্লিজ লাইক করে দাও, আর একটু কমেন্ট করো না ভিডিওটা কেমন হয়েছে। তার কারণ তোমাদেরকে রোজ বলি ভিডিওটা একটু কমেন্ট করে দিলে না আমারও বেশ ভালো হয়,
মানে এডিট করতেও ভালো হয়, নতুন নতুন শিখলে যা হয় আর কি। যেই জন্য ভাবি ভিডিওটা কি ভালো হচ্ছে, আগের থেকে কি একটু ভালো করতে পেরেছি, তো ওই জন্য একটু তোমাদেরকে সবাইকে বলি আর কি। আর সব অনেক দিদিভাইদের ভিডিও দেখি নতুন নতুন, কারণ আমরা কিন্তু সবাই সবার ভিডিও দেখে ইন্সপায়ার হই। এই জন্য আমিও দেখি কিছু কিছু দিদিভাইদের ভিডিও, তো আমিও মানে চেষ্টা করি যে সেরকম ভিডিও করার, বাট তবু হয়তো কিছু কিছু সময় হয়ে ওঠে না। আর আজকে রুটি বানিয়েছি না, ওই জন্য আর সেভাবে কিন্তু গ্যাসে অত তেল এসব কিছু করিনি, ওই জন্য একটু হালকা করে মুছেই নিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো, মানে পরিষ্কার হয়ে গেছে আর কি। সন্ধে হওয়ার পরে যেন মনে হচ্ছিল যে আজকে রুটিটা না বানালেই হয়তো ভালো হতো, আর কিচেনে আসতে ইচ্ছা করছিল না। তো আর বাবার জন্য না আজকে কিন্তু স্পেশালি আলাদা কোনো কিছু খাবার বানাইনি, মানে রুটি বানিয়েছি বাবাইকে, সেটাই কিন্তু আজকে খাইয়েছি। তার কারণ শরীরটা ভালো লাগছিল না, তবুও বাবাইয়ের জন্যই কিচেনে এসেছি। তো মাদের কিন্তু কোনো ছুটি হয় না। আর এদিকে কথা বলতে বলতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কর্তামশাই বাড়িতে চলে এসছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন কিন্তু কি বলবো, আমি কিন্তু একদমই ফ্রি হয়ে গেছি, মানে বাবাইকে নিয়ে কিন্তু আমার কোনো টেনশন নেই, বিকজ বাবাই রাজেশের সাথে খেলা করছে রুমে, আর এই ফাঁকে আমি আমার সমস্ত কাজ করে নেব। আর এখন কিন্তু এই রাজেশ বাড়ি চলে এলে আমি কিন্তু একদম ফ্রি হয়ে যাই, এখন কোনো টেনশন থাকে না, ওর কাছে দিয়ে দিই। আর এইবার মনে হয় যে যত কাজ সব আমি এখন করে নিতে পারবো, মানে এটাই হলো আমার গুছিয়ে রাখার সময় আছে। এদিকে বাসনগুলো ধুয়ে কিচেনটা পুরো সাফ করেছি, আর ওদিকে বাবাই কিন্তু আসছে আর খেলা করছে। আর ওদিকে কুলারে দিতে হবে জল, যেই জন্য বালতিটা পেতে রেখেছি, যে এই খেলা করতে করতে বাবাইয়ের সাথে কথা বলতে বলতে আমার জলও ভরে যাবে, তো ওই জন্য কুলারে দিয়ে দিলাম জল। আর কি বলো তো, আমার না কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, মানে ঘরের কাজ করতে ভীষণ ভালো লাগে। মানে বিয়ের আগেও আমাকে যদি মা বলতো ঘর গোছানোর কোনো কাজ, তো মাকে বলতে হতো না, ঘর গোছানোর কাজ আমি একাই সব সেরে নিতাম। কারণ ঘর গোছাতে আমার কার না ভালো লাগে বলো, সব মেয়েদেরই ভালো লাগে ঘর গোছাতে, কিন্তু আমার বাড়ির সংসারের কাজ করতে একটুও কষ্ট হয় না, মানে এই যে গোছানো কাজগুলো। আর ওদিকে ফ্রিজের উপরে দেখলে না যে ফ্রুটসগুলো ছিল, তো ফ্রুটসগুলো আমি এখন এই ফ্রিজের ভিতরে রেখে দিলাম, বিকজ কাল সকাল আস্তে আস্তে না ওই ফ্রুটসগুলো সব একদম শুকিয়ে যাবে, একটাও খেতে পারবো না, মানে এত পরিমাণে গরম আর কি। আর তারপরে যেটা হয়, নিজের জন্য কিন্তু একটুখানি টাইম দিতে হয়, কারণ নিজের জন্য টাইম না দিলে, নিজের মনটা ভালো না থাকলে, তাহলে কিন্তু মানে কিছুই ভালো লাগবে না, সংসারটা ভালোই লাগবে না গোছাতে কোনো কিছু। যেই জন্য এখন হচ্ছে আমার একটু নিজের সময়। আর ওদিকে ট্যাঙ্কির জল দিয়ে মুখটা ধুয়েছি, বাট এত পরিমাণে জলটা গরম যে মুখে দিতেই পারছি না, যেই জন্য আবার একটু মটকির থেকে জল নিয়ে একটু মুখে হাতে দিয়ে দিলাম, মানে রাতে ঘুমটাও কিন্তু বেশ ভালো হবে। আর তারপরে মুখটা ধোয়ার পরে মনে এসছে যে আমি ক্যানের জলটাও ভরে রেখে দিই, তাহলে না এখন রাত হয়ে গেছে, মিনিমাম ওই 11:30 মতো বাজে, তো এখন করে রাখলে হয়তো সকালে উঠতে একটু লেট হয়ে গেলেও না মানে টেনশন থাকে না যে ক্যান দিয়ে আসতে হবে, জলটাও ঢালা হয়নি, যে এই জন্য ভাবলাম যে আগে একেবারে চৌকটা পরিষ্কার করে জলটা ঢেলে দিয়ে দেন আমি রুমে যাই, তাহলে আর একটু টেনশন ফ্রি হব আর কি। কি অদ্ভুত আমাদের জীবন বলো, মানে আমি রাতে সব কিছু কমপ্লিট করে রুমে যেতে পারছি না, আমি ভাবছি আমার সকালটা কিভাবে চলবে, সকালটা কিভাবে তাড়াতাড়ি করা যাবে, কাজটা কম হবে, আমি সেটা নিয়ে ভাবছি এখন। তো এটাই হয়তো সবাই ভাবে। আর এদিকে জল ঢালতে গিয়ে না কিছুটা জলও পড়ে গেছে, আর ওই এরকম মটকির নিচে যে গামলাটা দিয়ে রেখেছি ওখান থেকেও অনেকটা পরিমাণে জল পড়ছে, মানে রাতে ওই সকালবেলা উঠে আসবে দেখবো অনেকটা জল পড়ে আছে, গামলাটা তো ভর্তি হয়ে যাবে, বিকজ আরও নিচেও অনেকটা জল পড়ে যায়, সেটা পরিষ্কার করতেও অনেকটা টাইম লেগে যায়। দেখো আমার সমস্ত পুরো কিচেনটা কমপ্লিট গোছানো। আর এদিকে আমি ভুলেই গেছিলাম যে আমার সকালের যে খাড্ডিটা বেঁচেছিল, সে খাড্ডিটা আমার ফ্রিজে রাখাই হয়নি, তার কারণ এটা কিন্তু আমি ফেলে দেবো না, কারণ এটা রয়েছে আমি কালকে সকালবেলা খেয়ে নেব, রুটি দিয়ে না, এমনি জুসের মতো করে খেয়ে নেবো, ভালো লাগে। আর তারপরেই কিচেনটা বন্ধ করে বাইরের লাইটটা, আমাদের বাড়ির এনারা কিন্তু সবাই ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিপাশে দেখো ওমাদের দোকান টোকান সব বন্ধ,
তার কারণ এখানে না ওই 8:30 9টার ভিতরে সব ঘুমিয়ে যায়। শীতের সময় তো ওই 7:30 8টার ভিতরে সবাই ঘুম, এখন গরমের সময় তবুও অনেকের 10টা বাজে। আর দেখলে ওদিকে দুজনে মিলে খেলছে যে লাইট জ্বালালে কি হচ্ছে বলো তো, বাবাই নিজেই লাইটটা বন্ধ করে দিয়ে ছোটোটা জ্বালিয়েছে, যেই জন্য আমি আর লাইটটা জ্বালালাম না, তাহলে আমার আর ভিডিওটা করতে দেবে না। আর তারপরে যেটা করি আমি আমার স্কিন কেয়ার। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।